আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার গল্প না, সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বাবা-মা সম্পর্ক করেই তারা বিয়ে করেছে। তারা গ্রামে থাকতো। আর গ্রামে যখন থাকার অবস্থায় আমরা ছোট ছোট দুটো ভাই বোন জন্ম হলাম। যখন আমাদের বয়স, যখন আমি ছোট, আমার ভাই বড়, আমার বয়স যখন 6 বছর, আমার ভাইয়ের বয়স 8 বছর, আমাদেরকে দুজনকে নিয়ে শহরে চলে এসেছে। মা বাবার একটা নিয়ত ছিল যে গ্রামে তেমন একটা কাজকর্ম নাই, শহরে ভালো একটা স্কুল আমাদেরকে লেখাপড়া শেখাবে এবং শহরে কাজ কাম আছে, একটা ব্যবস্থা করে থাকবে। কিন্তু আমার বাবার যে রিক্সা চালাতো, সেই টাকা দিয়া একটা বড় বাসা ভাড়াটা কষ্ট হয়ে যেত। এই জন্য আমার মা ছোট্ট একটা রুম নিল। রুমের ভিতরে শুধু একটা খাট, একটা ওয়ারড্রোব আর একটা ভাতের র্যাক, এই 3টা জিনিস, আর নিচে কিছু জায়গা। প্রায় রুমটা হবে 12 ফিট 12 ফিট এরকম। তো 12 ফিট রুমটা ছোট। বাসা, আর যে এলাকা থাকতাম ওই এলাকা বাসা ভাড়াটা একটু বেশি। তো আমার বাবা তো রিক্সা চালায়, তার প্রতিটা টাকা আইনা আমার মার হাতে দেয়। আমার মা ওই টাকা দিয়া এরকমভাবে মেপে মেপে সংসার চালায়। মনে হয় আমাদের একটা জিনিস, খাবার খেতে দিলে তরকারি ভাত, তো ভাতটা তো পেট ভরে দেয়, কিন্তু তরকারিটা এমনভাবে মেপে দেবে যেন কম না হয় আবার বেশি না হয়। একদিন যদি একটু বেশি খাবার খেতে যাই, আর একদিন আমাদের খাবারের শর্ট পড়ে যায়। কারণ আমার বাবার ইনকাম সোর্সটা একটু কম। এখন যে টাকায় ইনকাম করে সেই টাকা দিয়ে ঘর ভাড়া, আমাদের ভাই বোনের লেখাপড়া খরচ, সংসার চালাতে খুব টাফ ব্যাপার হয়ে যায়। কিন্তু কি করব, এখন সংসার তো টিকে রাখতে হলে ঘর ভাড়া তো দেওয়া লাগবে, আমাদের খরচ তো দেওয়া লাগবে। এখন খরচ বেশি দেখা আমার বাবা মা আর একটা রুম নিতে পারে না। এই একটা রুমের ভিতরেই আমরা সবাই থাকি। বাবা মা নিচে ঘুমায়, আমরা 2 ভাই বোন উপরে ঘুমাই। তো এইভাবেই আমাদের সংসারটা বেশ কয়েকটা বছর কেটে গেল। এইদিকে বাবা সকালবেলা ভোরে আজানের সময় রিক্সা নিয়ে বের হয়ে যায়, আর রিক্সা চালায় রাত 10টা বাজে আসে। দুপুরবেলা সে হয়তো 2টো সিঙ্গারা খেয়ে থাকে। দুপুরে খাবার আমাদের এলাকার আশেপাশে যদি কোনো একটা খ্যাপ নিয়ে আসে, তখন ওই সুযোগে 1 প্লেট ভাত খেয়ে চলে যায়। এইভাবে বেশ কয়েকটা বছর কেটে গেল। আমরাও বড় হতে লাগলাম। আমার বয়স যখন 17 বছর বয়স, আমার ভাইয়ের বয়স 20 বছর। আমরা শিয়ানা 2টো ভাই বোন। আমার বাবা মার ইচ্ছা করে যে আমাদেরকে আলাদা আলাদা রুম দিক, কিন্তু পরিস্থিতির কারণে তারা দিতে পারছে না। আমার বাপটাও বয়স হয়ে গেছে গা, কিন্তু আমরা অনেক লেখাপড়া শিখেছি। আমি কলেজে পড়ি, আমার ভাই কলেজে পড়ে। এতজনের লেখাপড়া খরচ চালাতে আমার বাবার খুব কষ্ট হয়ে যায়। তারপরও কষ্ট করে চালাচ্ছে, কিন্তু এই কষ্টের মধ্যে তারও তো একটা মনের খোরাক, একটা দেহের চাহিদা আছে। বাবা মার তো ইচ্ছা করে সম্পর্ক করতে, কিন্তু ওরকম একটা দিনের বেলা সুযোগ সুবিধা পায় না।
তা রাত্রেবেলা একসাথে সবাই ঘুমায় পড়ি। যখন আমরা গভীর ঘুমে যাইগা তখন বাবা মা একসাথে মিলিত হয়, দুজন দুজনকে এমনভাবে আদর করে, যখন পুরোপুরি আদর করতে করতে যখন তাদের মন মানসিকতা বেশ ঘনিষ্ঠ হয়ে যায়, তখন অনেক সময় অনেক ধরনের শব্দ হয়। তখন তার ওই শব্দর দিকে খেয়াল না করে, কারোর কোনো কিছু দিকে খেয়াল না করে তারা দুজনে গভীরভাবে আদর করতে থাকে। এক পর্যায়ে তাদের আদরটা এরকমভাবে ঘনিষ্ঠ, এরকমভাবে শব্দ হচ্ছিল, যেটার কারণে আমার ভাইয়ের ঘুম ভেঙে যায়। আমি তখন সব কিছু বুঝি। আমাদের ঘুম যখন ভেঙে যায়, আমি আমার ভাইকে চুপ করে আস্তে করে ঠোঁটের ভিতরে আঙুল দিয়ে বলি, চুপ থাকো ভাইয়া, কোনো কথা বললো না। বাবা মা সুখ পাচ্ছে, সুখ নিতেছে, আমি বুঝতে পারছি। তো বাবা মার যখন রাত্রেবেলা সুখ নেয়, আমরা যখন বুঝতে পারি, আমরাও চুপচাপ গভীর ঘুমে থাকি। এইভাবে প্রায় 3 মাস 6 মাস পর্যন্ত আমরা বুঝতে পারলাম। কারণ আগে ছোট ছিলাম, আগে জিনিসটা বুঝিনি। বাবা মা যখন মজা করতো তখন তো আমরা ঘুমিয়ে থাকতাম। আর এখন আমরা বড় হয়েছি, তারা যখন মজা করে তখন আমাদের ঘুম ভেঙে যায়। লজ্জা আমরা চোখ খুলতে পারি না, আমরা চোখ খুলতে পারি না, এমনকি বাবা মাকে বুঝতে দিই না। কিন্তু দিনের পর দিন তাদের ভালোবাসা অনুমানটা করতে পারি। তারা যখন ভালোবাসতে যেন একজন একজনের তৃপ্তি দেয়, তখন সেটা আমরা অনুভব করতে পারি। তারপরে এমন করতে করতে হঠাৎ করে একদিন আবারও তারা শুরু করলো। তারপরে আমার ভাই আর আমি এত পরিমাণে গরম হয়ে গেলাম যে নিজেদের কন্ট্রোল করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আমার ভাই আমারও সে আস্তে আস্তে আমার দিকে আগানোর চেষ্টা করে, বা আমি তাকে জড়া ধরার চেষ্টা করি। উপর আমরা 2 ভাই বোন, নিচে আমার বাবা মা। তারা মজা করছে, সেটা আমরা উপলব্ধি করতে পারি। আর সেটা উপলব্ধি করে আমার ভাইকে আমি অনেক জোরে জড়া ধরি, আমার ভাই আমাকে খুব জড়া ধরে। তারপরে একদিন বাবা তো গাড়ি চালাতে গেছে, আর আসে নাই। তো মায় কি ব্যাপার আসলো না, তো বাবা বেশি রাত হয়ে যেতে আর আসে নাই, কারণ আমাদের এলাকাটা বেশি রাত হলে আসা যায় না। তো বাবা ওই যে গ্যারেজে গাড়ি রাখে সেখানে ঘুমায় পড়ছিল। পরে আমার মা ওই গ্যারেজে খবর নিতে গেছিল, সকালবেলা ঘুম থেকে উঠা যে বাবা আসলো না, একটু খবর নিতে গেছিল। কিন্তু আমাদের শরীরটা যেহেতু এতদিন গরম হয়ে আছে, ওই সুযোগে আমরা 2 ভাই বোন আর কি ওই কাজে লিপ্ত হলাম। হওয়ার পরে আমরা অনেক মজা নিলাম। তখন যে আমরা আপন ভাই বোন, সেটা আমরা একজন একজনকে বুঝতে দিলাম না। কিন্তু আমার ভাই আমাকে খুব ভালো করে আদর করলো, আমিও তাকে আদর করলাম। কিন্তু আমাদের ভিতরে যে একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, এখন আমরা বলতেছি তুমি তো আমার বোন, তুমি তো আমার ভাই, এটা তো ঠিক না। তখন আমি আমার ভাইকে বললাম, ভাইয়া আমরাই কি করব বলো, অভাবের কারণে আমার বাবা মা 2টো রুম নিতে পারেনি। দিনের পর দিন তারা একই রুমের ভিতরে এই সমস্ত কাণ্ডকলাপ করছে। এখন আমরা বাধ্য হইয়া, ভুলে হোক আর যাই হোক, এই কাজটা করে ফেলেছি। এখন আমরা কি করব বলো। বাবা মার যদি ওটা না দেখতাম, তাদের ভালোবাসা যদি বুঝতে না পারতাম, তাহলে আমাদের মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। আজকে মিডিয়ার সামনে আমার আসার একটাই উদ্দেশ্য, যে আমাদের সমাজে কিছু কিছু বাবা মা আছেন, হয়তো ছোট্ট একটা বাসার ভিতরে হয়তো মনে করেন যে রাত্রেবেলা ছেলে মেয়ে ঘুমায় রয়েছে, আপনারা নিচে কাজটা শুরু করলেন।
কিন্তু ছেলে মেয়ে যদি ছোট থাকে, আপনার কাজটা করেন, ছেলে মেয়ে বুঝতে পারবে না। কিন্তু ছেলে মেয়ে যদি বড় থাকে, তারা যতই ঘুমায় থাকুক, তার পাশে যদি আপনারা কোনো সম্পর্ক করেন, হয়তো একদিন বুঝলো না, 2 দিন বুঝলো না, 10 দিন যদি আপনারা চলেন, তাহলে একদিন হয়তো কিন্তু তাদের চোখে ধরা খাইতে পারেন। তারা কিন্তু লজ্জা আপনাদেরকে বলবে না, বুঝতে পারলেও বলবে না, কিন্তু তাদের মনের মধ্যে যে একটা অনুভূতি সৃষ্টি হয়, একটা কষ্ট লাগে, একটা প্রেম প্রেম ভাব আসে, সেটা কি আপনারা জানেন? হয়তো অনেক বাপ মা জানেন না। যদি জানতেন, তাহলে একই ঘরের ভিতরে এই কাজটা করতেন না। হয়তো আমরা মানলাম যে আপনাদের কষ্ট হয়ে যায় রুম ভাড়া দিতে, তাহলে একটা কাজ করবেন, যখন ছেলে মেয়ে ঘরে না থাকে, কোন সময়টা না থাকে, সেই সময়টা আপনারা বেছে নেবেন। হয়তো আপনার প্রতিদিন না, হয়তো মাঝে মধ্যে একটু সময়, সেই মাঝে মধ্যে যখন আপনার সুযোগটা পাবেন, ছেলে মেয়ে ঘরে একদমই থাকবে না, তখন আপনার সময়টা কাটাবেন, তাদেরকে বুঝতে দেবেন না। কিন্তু ছেলে মেয়ে ঘরে থাকার অবস্থায় তারা ঘুমা রয়েছে, তার উপরে ঘুমা রয়েছে, আপনারা নিচে শুরু করবেন, এই ভুলটা কখনো করবেন না। এই ভুলটা যদি করেন, তাহলে আমার মতন আমরা যে ভাই বোন মিলে যে ভুলটা করে ফেলেছি, হয়তো আপনাদের ছেলে মেয়েরাও ঠিক এই ভুলটাই করে ফেলতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।